আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এত সাজুগুজু করে আমি কোথায় যাচ্ছি, এত ঢং সং করে এই যে যাচ্ছি। ও ওয়েট, শুধু গেলেই তো চলবে না, যাওয়ার জন্য টাকা পয়সা লাগবে। তো আবার আগে ফেরা যাক। আমরা সকাল সকালই বের হয়ে যাই একটা জায়গার উদ্দেশ্যে। অবশ্যই সেই জায়গার ঠিকানা বলে দিব। তার আগে এই যে সবার কাছ থেকে আমি চাঁদা উঠাই, নট চাঁদাবাজি, আসলে আমি টাকা উঠাই। সবাই মিলে একসাথে ঘুরতে গেলে এটাই একটা মজা, যে সবার কাছ থেকে একটা অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হয়, তারপরে সেই অ্যামাউন্টটা সবাই সকালবেলা জমা দেয়। এক হাতে আসলে ভাঙলে ঝামেলাটা অনেক কম হয়। তো এই তো তারপরে আমরা সবাই ওয়েট করতেছিলাম একটা আন্টির জন্য। তো আন্টি চলে আসছে। দেন এই তো আন্টি আমার ব্লগে কিছু বলার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। দেন আন্টি কথা বলতেছিল। দেন আমরা 10 জন 5টা রিক্সা নিয়ে সুন্দর মতো চলে যাই। আমাদের বাসা 60 ফিটে। তো 60 ফিট থেকে আমরা শ্যামলী যাই, শ্যামলী থেকে মোহাম্মদপুর যাই। মোহাম্মদপুর ভেরিবাদ থেকে আমরা যেখানে যাই সেটা ঝাউচর বাজার, ওখানে 10 টাকা করে অটো ভাড়া লাগে। তো আমরা যাওয়ার পরে আমরা অন্য প্ল্যান করে গিয়েছিলাম, পরে যেয়ে দেখি 500 টাকার প্যাকেজ চলতেছে, অর্থাৎ ওয়াটারল্যান্ড প্লাস এন্ট্রি ফি প্লাস 18টা রাইড, মাত্র 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 500 টাকা। তো আমরা তো সবাই খুশি হয়ে যাই। 10 জন 5,000 টাকা দিয়ে আমরা টিকিট কাটি। আসলে তখন খুব বড়লোক ফিল হইতেছিল, আর মায়াও লাগতেছিল এতগুলো টাকা দিয়ে দিচ্ছি। আর অনেকেই বলতেছিল যে ভেতরে জায়গা অনেক অল্প, মজা পাবেন না, এই সেই। বা ট্রাস্ট মি, এত সুন্দরভাবে ওনারা সব কিছু ছোট জায়গার মধ্যে সাজাইছে। থ্যাঙ্কস টু ড্রিম ওয়ার্ল্ড পার্ক। মানে আমার খুবই ভালো লাগছে, আমার ফ্যামিলিরও খুবই ভালো লাগছে। আমরা ইনশাল্লাহ সামনে আবার যাব। এই তো আমার ব্লগের জন্য ছোট ছোট ভিডিও নিচ্ছিল, আর আমি বলতেছিলাম যে যদি আমার ভিডিও সুন্দর না হয় তাহলে কিন্তু খবর আছে। এই যে আমাদের টিকিটটা রে, এখানে 600 টাকা লেখা টিকিটে, যদিও আমরা 500 টাকা ছাড় পেয়েছিলাম, আমরা অনেকজন গিয়েছিলাম। থ্যাংক ইউ যেই ভাইয়া ছাড় দিয়েছিলেন আর এই বুদ্ধিটা দিয়েছিলেন। তো তারপরে আমরা সবাই মিলে অনেক খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম। এই যে আমি ঢুকে যাই, আর এখানকার স্টাফ ভাইয়ারা এত ভালো, নিজে নিয়ে যাচ্ছিলেন যে কোথায় কি আছে, কেমন কি। এই যে চারিপাশটা, আমরা সকাল 10:30টায় এই পার্ক খোলে, 8টা পর্যন্ত চলে। তো 10:30টার দিকেই আমরা একদম ফার্স্ট ছিলাম। তো এই যে দেখেন, খালি মনে হচ্ছে কি যে নিজস্ব রিসোর্ট টাইপ, যদিও এটা পার্ক। তো এরপরে এই যে আমরা গুটি 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 পাই, সবাই আমার পেছনে ছিল। আমি আসলে ভিউ নেওয়ার জন্য আগে যাই। দেন দেখেন অনেক সুন্দর সুন্দর রাইডস ছিল বাচ্চাদের, দেন বড়দের, আমরা অনেক মজা করি। এরপরে এই যে ভাইয়া আমাকে দেখায় দেখায় নিয়ে যায়। তো তারাই সাজেস্ট করে যে এখানে আসলে আমাদের যেহেতু সকালবেলা, এখন রোদের তাপে আপনারা আসলে কোনো রাইড উপভোগ করতে পারবেন না, ওয়াটারল্যান্ডে মজা করেন। সেখানে সাইদ ভাই আমাদের গাইড করে। সাইদ ভাইয়া মানুষটা এত হাম্বেল, যদি ভাইয়া ভিডিওটা দেখেন আপনার জন্য হইলেও আবার যাব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দেন এই যে আমরা ঢুকে দেখি আল্লাহ পুরাটা ফাঁকা, জাস্ট তারা আর এত সেফটি। হ্যাঁ, অন্যান্য জায়গায় হয়তো বা অনেক বড় থাকে, বাট এখানে ছোট পার্কের মধ্যেও ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য বেস্ট 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 আমি বলবো। অনেক জায়গায় হয়তো বা আমার ভয়েসের জন্য অনবরত গান চলছিল, সেগুলো শোনা যাবে না। বাট আমরা যে আর সহ্য হয় না, আমরা পানিতে নেমে যাই। এই যে আমার ছোট ভাইরা, আমার ফ্রেন্ড একজন গেছিল, সবাই অনেক মজা করে। আমি আসলে সাঁতার অল্প অল্প পারি। আমার ফ্রেন্ড কায়েসকেও ধন্যবাদ আমাকে সাঁতার শেখানোর জন্য। এই যে এখানে একটু গান উপভোগ করেন, আমি একটু বকবকানিটা থামায় রাখি। ঘুর করতেছিলাম, এত জোরে জোরে গান বাজতেছিল, আমার জাস্ট মজাই লাগতেছিল। ওয়াও ওয়াও ওয়াও, আবার যাব। আপনারাও নির্দ্বিধায় যাইতে পারেন, মানে পয়সা তো উসুলি, এদের ব্যবহার এত ভালো ভাই, এত ভালো। দেন ড্রিমওয়ার্ল্ড পার্ক, লাইক আমরা অনেক মজা করতেছিলাম। এই যে সবাই উঠে গেছে, আমি আর আমার ফ্রেন্ড দেন গান বাজতেছিল। এই যে এটা ফার্স্টের ভিডিও।
হ্যাঁ, আমরা হচ্ছে ফার্স্টে যে সবাই পিকচার তুলছিলাম, ছবি তুলছিলাম, মজা হচ্ছিল। তো আমি হচ্ছে বলতেছিলাম তাকাও তাকাও, হাই দাও হাই দাও। হ্যাঁ, ভয়েস আপনারা হালকা হালকা শুনতে পারবেন, কিছু কিছু ক্লিপে ভয়েস আসলে আশেপাশের পরিবেশটা কত মজা ছিল সেটার জন্য। আর মজার কথা হইতেছে আমি কানের দুল মানে এক্সাইটেডের চোটে কানের দুল নিয়ে পানি ফেলে গেছি। দেন খাবারের পালা, সবার ক্ষুধা লাগছে, 3টা অবধি আমরা ওখানে ছিলাম। দেন এই যে কাইসার আমি খাবার আনতে চাই। এরপরে এই যে খাবার নিয়ে ভালো একটা কথা, ভেতরে দোতলায় খাবারের অপশন আছে, চাইলে হচ্ছে আপনারা অর্ডার দিয়ে রাখলে তারাই হচ্ছে খাবার এনে দিবে, তাদের নিজস্ব দোকান আছে। সরি যে আমরা জানতাম না, তবুও তারা একটা বিন্দু আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। বাহিরে যে একজনকে অ্যালাউ করে খাবার আনতে, আমরা রিকোয়েস্ট করার পরে 2জনকে অ্যালাউ করছে। দিন এই যে আমরা বাহির থেকে খাবার আনছি, আসলেই আমরা জানতাম না। নেক্সটে গেলে অবশ্যই অবশ্যই দোতলার ক্যান্টিনে আপনারা অর্ডার করতে পারবেন, বাহিরে কোথাও যাওয়া লাগবে না। এই যে গায়ে সার্ভ করতেছিল আর হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কেমন ক্যান্টিনটা, কোথায় কি আছে। এই যে বাহির ক্যান্টিন থেকে বাহিরটা এত সুন্দর, পুরা পার্কের ভিউটা। আসলে আমার ফোনের ক্যামেরা অত ভালো ছিল না, নয়তো আরও সুন্দরভাবে নেওয়া যেত। আর ক্যান্টিনে বাচ্চারা যাতে আপনাকে সুস্থ মতো খাবারটা খেতে দেয়, এর জন্য পাশেই আছে কিডস জোন, এত সুন্দরভাবে সাজাইছে। আর এই যে ইয়াম্মি ইয়াম্মি খাবার তো আছেই সাথে, আর সাথে আপনারা লাঞ্চে ভারী কিছু খেতে চাইলেও আপনারা কিন্তু যেতে পারবেন। দেন সবাই পাগল 2000 হয়ে গেছে, years later. আরাম। যাই হোক, বিশ্রামের পরে আমরা চলে যাই রাইডে। রাইডে এত মজা করছি আমরা, এই যে একটুখানি আমাদের চিল্লাচিল্লি শুনলেই বুঝতে পারবেন, তাই আমি একটু অফ যাই। ট্রেনটা না এত এত মজার ছিল, ট্রাস্ট মি, যে শোনেন আমাদের ভয়েস বুঝতে পারবেন। আমাদের ওই দিন চিল্লাইতে চিল্লাইতে গলার এই যে এখন অবস্থা দেখতেছেন না, আমরা কিন্তু অনেক আগে গেছি, বাট ব্লগ এডিট যে করবো, আমার বাজে অবস্থা আমার গলার। তো একটু এখন ভয়েস দিয়ে কথা বেরোচ্ছে, আমি ভয়েস এডিট করতে বসে গেছি ব্লগ এডিট করতে। এই যে আম্মুরাও এত এত মজা পাইছে, এত মজার ছিল। অ্যান্ড সবচেয়ে মজার কথা যে এরপরে হচ্ছে আমরা কাপে উঠি। তো এখানে একটা আন্টি অসুস্থ হয়ে গেছিলো, যারা আসলে মাথা ঘুরায় কোনো জায়গায় উঠলে প্লিজ তারা এই রাইডটা একটু অ্যাভয়েড করবেন। এটা কিন্তু ভাইয়ারা বললে না, মানে আপনার যতটুকু দরকার অতটুকু অনুযায়ী ঘোরাবে। আমাদের স্পিড আমরা আসতে দিতে বলছিলাম, দেন আসতে দিছে। হ্যাঁ, তারপরেও আন্টি অসুস্থ হয়ে গেছিলো, আন্টি আগের থেকেই আসলে অসুস্থ ছিল। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন, অ্যান্ড তাদের যেভাবে বলবেন তারা ঠিক সেভাবেই হচ্ছে রাইডগুলো কন্ট্রোল করবে। এই জিনিসটা খুবই ভালো। আর আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে আপনি যদি একটা রাইডে ধরেন আপনার মা উঠতেছে না বা গার্ডিয়ানরা উঠতেছে না, ওই টিকিট দিয়ে পুনরায় আপনাকে উঠতে দেওয়ার সুযোগ দিবে। এবং কোনো রাইড যদি আপনি মনে করেন যে একটা রাইড স্কিপ করে আর একটাই উঠবেন, দেন সেটারও সুযোগ দিবে। আচ্ছা, এটা ছিল উপরে নাগরদোলার মতো। আমি এত ভয় পাচ্ছিলাম, আমি সূরা পড়তেছিলাম প্রথম দিকে, এই যে দেখেন আমি বিড়বিড় করে সূরা পড়তেছিলাম। তো তারপরে একটু রিল্যাক্স হয়ে, আমার ফ্রেন্ড বলে রিল্যাক্স হ এই যে একটু রিল্যাক্স হয়ে দেন পোজ দিতেছিলাম। সারাক্ষণ গান বাজছে, ভাই এত ভালো লাগছে যে এখান থেকে পুরো সুইমিং পুলের দৃশ্যটা দেখা যায়, এ পাশ থেকে পুরো পার্কের দৃশ্যটা দেখা যায়। আরও রাইড, 3D মুভি এগুলাতে হচ্ছে তাদের কাজ চলতেছে। নেক্সটে গেলে অবশ্যই আরও ভালো কিছু পাবেন আপনারা, আশা করি। অ্যান্ড তারপরে বাম্পার কারে যাই, ওরা উঠছিল, দেন আমি আরও আবার উঠি আমার ফ্রেন্ডটা। আমি হচ্ছে প্রথমে চালাইতে পারতেছিলাম না, পরে চালাইছিলাম, বাট ওরা অনেক খারাপ, আমাকে ঢাস ঠুস করে মারতেছিল। মানে এত মজা লাগছে। আর আমরা এই বাম্পার কারে অনেকবার উঠছি। এই পার্কের সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে যে আপনি চাইলে একটা রাইডে যদি না ওঠেন, টিকিটের তো 14টা রাইড অ্যাডাল্ট রাইড থাকে, আর সব মিলায় 18টা রাইড মানে বাচ্চাদের জন্য। তো আপনি চাইলে হচ্ছে ওই রাইডের টিকিট দিয়ে আপনি আর একটা রাইডে, যেটা আপনার ভালো লাগছে ওইটাতে উঠতে পারবেন। আর স্টাফরা এত হাসি মুখে কথা বলে, আবার কিভাবে কি করলে সুবিধা হবে বলে দিবে। কিন্তু একটা জিনিস ভালো লাগে নাই, আমাকে এই লাফানোর এই জাম্পিং কি বলে এটাকে, এই সেটটাতে উঠতে দেয় নাই। আমি বড় দেখে, আমি এর পরের বার গেলে উঠবই উঠবো। ড্রিমল্যান্ডের যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে উঠতে দিবেন। এই যে উপর থেকে রাতের ভিউ নিচ্ছিলাম, আর এখানের যে আঙ্কেলটা ছিল, এই আঙ্কেলটাও এত ভালো।
আমাদেরকে উপরে জাস্ট 2 মিনিটের জন্য আটকায় রাখছিল, জাস্ট বলছিলাম যে আঙ্কেল একটা ভিডিও নিব। ওনারা কিন্তু জানেও না যে আমি ব্লগ ছাড়বো বা কিছু। আঙ্কেল বলতেছিল যে হ্যাঁ তাহলে উপরে কিছুক্ষণ আটকায় রাখবো, দেন আটকায় রাখে দেন হচ্ছে আমরা ভিডিও নিই। এন্ড নামার পরে আঙ্কেলটার ব্যবহার ভালো লাগে দেখে আঙ্কেলের হচ্ছে লাস্টে আঙ্কেলেরও একটু আঙ্কেলের পারমিশন নিয়ে এই ভিডিও নেই। আঙ্কেলরা এত হাস্যোজ্জ্বল, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ওনাদের প্রত্যেকটা স্টাফ মনে হয়েছে কি যে পুরা ফ্যামিলি মেম্বার। এই যে আঙ্কেলটাকে আল্লাহ অনেক ভালো রাখো, অনেক সুস্থ রাখো। টাটা। এই যে আমি টাটা বলে দিয়েছি, দেন দেখেন আমার তেল দিয়ে সবাই খুবই ক্লান্ত ছিল, তাও অনেকবার অনেকবার প্রতি রাইডে উঠছি। এই যে দেখেন রাতের ভিউ অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা সেফটি ইস্যু 100% পাবেন তাদের কাছে। আপনারা ফ্যামিলি মেম্বাররা গেলে, ফ্রেন্ডসরা মিলে গেলে, মানে সেফটি নিয়ে তাদের ওখানে মোট কথা কোনো ভয় নাই। মানে 100% বলতে 100 মানে 1000 2000 10,000% বললে ওকে। এই যে লাস্ট আমাদের টিকিট বেঁচে গেছিলো, ওই টিকিট দিয়ে যতগুলো রাইড বাকি ছিল ওই রাইডগুলো সব ওরা হচ্ছে ওখানে নৌকাতে উঠছিল, অ্যান্ড আমি পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছিলাম। আসলে আমাদের বাসা যেহেতু মিরপুর, মিরপুর থেকে মোহাম্মদপুর যেতে অত বেশি এলাকা, ও এই স্ক্যারি হাউসটা অনেক ভয়ঙ্কর ছিল, বাট জোস। তো মিরপুর থেকে হচ্ছে আমাদের তাড়াতাড়ি ফেরা লাগতো, আর এই জন্য আমরা আসলে সবারই পড়াশোনা ছিল, যদিও ফ্রাইডেতে গিয়েছিলাম, অন্যান্য দিন গেলে আরও কম ভিড় থাকবে। এই তো তারপরে আমরা সবাই বাসায় চলে আসি, যে যার মতো আবারও আগের মতো রিক্সায় ওঠে। আমরা অনেক সুন্দর সুন্দর জোস জোস কিছু পিকচার তুলছিলাম, অ্যান্ড এগুলার সব ক্রেডিট হচ্ছে সাইদ ভাই, আর সাইদ ভাই আমাদেরকে বুদ্ধি দিছিল। এই যে অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরও অনেক ভিডিও ক্লিপ আছে যেগুলোতে আমরা অনেক মজা করছি। আসলে ভিডিওটা অনেক বড় হয় তাই দিতে পারিনি। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক দিবেন।